আপনাদের বাচ্চাদের ইংরেজি হাতের লিখা ভালো করতে চাচ্ছেন বা আপনি নিজে সুন্দরভাবে ইংরেজি লেটার্সগুলো লিখতে চাচ্ছেন, কিন্তু এক্সাক্ট আপনি ভালোভাবে লেটার্সগুলোকে লিখতে পারছেন না। তার কারণ একটাই হচ্ছে যে আপনি লাইন যে স্ট্রেইট লাইনগুলো আছে সেগুলো আপনি যদি ভালোভাবে না দিতে পারেন বা আপনি হয়তোবা দিতে পারছেন না, যার কারণে কিন্তু লেটার্সগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো আপনি যদি নোটিস করে থাকেন, আপনার যদি স্ট্রেইট দাগগুলো লেটার্সের যে স্ট্রেইট দাগগুলো আছে সেগুলো যদি পারফেক্টলি আপনি দিতে পারেন, তাহলে আপনার লেটারের প্রায় 95% কাজ কমপ্লিট হয়ে যাবে। কারণ ইংরেজি হ্যান্ডরাইটিংয়ের ম্যাক্সিমাম লেটার্সগুলোকেই দেখবেন স্ট্রেইট, অনেক স্ট্রেইট দাগ দরকার হবে। সো স্ট্রেইট দাগ আপনি যখন পারফেক্টলি দিবেন, আমি যেটা এখন করছি, দেখেন আমি এখন যদি এখানে বি লিখি তাহলে স্ট্রেইট দাগটা প্রথমেই লাগতেছে। তো বি লিখার জন্য আবার স্ট্রেইট দাগটা লাগছে। যদি আদার্স লেটার্স লিখি, ডি লিখি, ই লিখি, এফ লিখি, এইচ, আই, আদার্স আরও অনেক লেটার্স আছে। যেই লেটার্সগুলোকে আপনি এরকমভাবে যদি লাইনগুলো স্ট্রেট করতে পারেন, তাহলে আপনার 95% একদম সম্ভাবনা থাকবে আপনি পারফেক্টলি লেটার্সগুলো লিখতে পারবেন। এবং আপনাদের বাচ্চাদেরও কিন্তু এভাবে প্র্যাকটিস করাতে পারেন, বিকজ আপনাদের বাচ্চাদের লেখাগুলো যদি একটু বাঁকা হয়, লাইনগুলো বাঁকা হলে কিন্তু লেটার্সগুলো খারাপ হবে। লেটার্সগুলো খারাপ হলে তখন লেখা খারাপ হবে। তো আপনি যদি এরকমভাবে লিখা ভালো করতে চান বা আপনাদের বাচ্চাদের লেখাগুলোকে সুন্দর করাতে চান, আমার মনে হয় সবচাইতে বেস্ট উপায় হচ্ছে আপনি যখন এরকম স্ট্রেট দাগগুলো দিবেন, স্ট্রেট দাগগুলো যখন পারফেক্টলি দিতে পারবে, দেখবেন অটোমেটিক তার লাইনগুলো পারফেক্ট হয়ে যাবে। তো আপনারা যারা অভিভাবক আছেন, আপনাদের বাচ্চাদের এইভাবে শেখাতে পারেন, তাহলে দেখবেন লেটার্সগুলো পারফেক্টলি লিখতে পারবে। এবং যখন এরকম স্ট্রেট দাগগুলো দিতে পারবে, তখন অটোমেটিক এই লেটার্সগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে। সো একদম এখন যদি আমি আরেকটা নরমালি জিনিস দেখাই এখানে, আমি যদি নরমাল লেটার্সগুলোর দাগগুলোকে এরকম জাস্ট বাঁকা করে লিখি বা সোজা হচ্ছে না, তাহলে দেখবেন কিন্তু অটোমেটিক এই লেটার্সগুলো খারাপ হয়ে যাচ্ছে। সো স্ট্রেট দাগ কিন্তু অনেক হেল্প করবে আপনার লেটার্সকে ভালো করে লিখা বা আপনার লেটার্সটা পারফেক্ট হওয়ার জন্য। তো এক্স্যাক্টলি এখানে যে লেটার্সগুলো লিখছি এখন কিন্তু এগুলোর কিন্তু লাইনগুলো স্ট্রেট হচ্ছে না, যার কারণে স্ট্রেট না হওয়ার কারণে দেখেন লেটার্সগুলো খারাপ হয়ে যাচ্ছে। সো সেম যদি লেটারগুলোকে স্ট্রেট দিই, দেখেন এখানে যদি এইচ লিখতেছি আবার, সো দুই দিকে একদম সমান দাগ, দেখেন এইচটা কত পারফেক্টলি হয়ে যাচ্ছে। সো স্ট্রেট দাগটা অবশ্যই লাগবে এবং আপনাদের বাচ্চাদের এভাবে প্র্যাকটিস করাতে পারে।